যে কম্বিনেশনটা কি, ফ্যান্টাস্টিক কম্বিনেশন। এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এইটা একটা সুপার কম্বিনেশন হয়েছে আর কি। এই টিটা মানে আপনার আমার বডির ডিটক্সিফিকেশনে কিভাবে হেল্প করবে, রাইট? এবং এই টোটাল আমাদের লিকুইডস, বডির যে লিকুইড সিস্টেম আছে সেই লিকুইড সিস্টেমকে ডিটক্সিফাই করা, পুরো সিস্টেমকে ডিটক্সিফাই করবে এবং স্ট্রেংথ করবে আপনার পুরো সিস্টেমকে। সো এখানে কিন্তু যে উপাদানগুলো আছে আমি একটু দেখাচ্ছি, দেখেন। জাইনোস্টেমা পেন্টাফিলাম। জাইনোস্টেমা হচ্ছে যে হার্বস দেখছেন আপনি, জাইনোস্টেমা 5 লিভ বলে, পেন্টা মানে 5, ফাইলাম মানে পাতা, ঠিক আছে? 5 পাতাওয়ালা মানে জাইনোস্টেমা। সো জাইনোস্টেমা দেখেন 5 পাতা, 5টা করে পাতা এক জায়গায়, রাইট? দ্যাট ইজ জাইনোস্টেমা পেন্টাফিলাম। এবং এর মূল যে স্যাপোনিনটা এখানে পাওয়া যায়, জাইপেনোসাইড আমরা বলি। তো এইটা স্যাপোনিন মানে হচ্ছে ধরেন অনেকটা সাবানের মতো, মানে আপনার বডিকে ডিটক্সিফাই করবে। মানে আপনার ভেতরে যত বিষ আছে সেগুলোকে সাবান যেরকম বাইরের ময়লা পরিষ্কার করে, সে গিয়ে আপনার ভেতরের ময়লা পরিষ্কার করে, ঠিক আছে? এবং এখানে হথর্ন ফ্রুট যেটা দেখছেন, এর একটা বড় কাজ হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসেলকে শক্তিশালী করা, হৃৎপিণ্ডের মাসেলকে, হৃৎপিণ্ডের ব্লাড ফ্লো ঠিক রাখা। দ্যাট ইজ মোর ফ্যান্টাস্টিক। আপনার ক্লিনজিং প্রক্রিয়া দেখেন কোথায় কোথায় গিয়ে কাজ করবে। আমি ইনগ্রেডিয়েন্টস গুলোর বেনিফিট আপনাদেরকে মানে বিস্তারিত বলবো। এরপরে সেনা লিভ বা সোনা পাতা আমরা যেটা বলি, রাইট? তো সোনা পাতার একটা বড় কাজ হচ্ছে ল্যাক্সেটিভ। সে কিন্তু পায়খানা, কোষ্ঠ পরিষ্কার করে। সো কোষ্ঠ পরিষ্কার করার ক্ষেত্রে সেনা পাতা এবং সেনা বীজ, যেটা ক্যাসিয়া সিডস বলি, সেনা গাছ পাতা, যে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সিমেন ক্যাসিয়া, রাইট? সো ক্যাসিয়া সিডস হচ্ছে সিমেন ক্যাসিয়া সিডস যেটা। সো ক্যাসিয়া সিডস, সেনা পাতার বীজ, ওকে, এটাও কিন্তু ল্যাক্সেটিভ। মোরিঙ্গা, এখান থেকে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, ওকে। গ্রিন টি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। এবং হানিসাকল ফ্লাওয়ার, হানিসাকল ফ্লাওয়ার ইটসেলফ ডাইজেস্টিভ সিস্টেমের জন্য, আমাদের হজমতন্ত্রের জন্য খুবই শক্তিশালী একটা হার্বস। এবং আমাদের বডিকে ভাইরাল এন্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে প্রোটেকশনের জন্য হানিসাকল ফ্লাওয়ার খুব শক্তিশালী এক্সট্রাক্ট, বুঝতে পেরেছেন? এবং লোটাস লিভ মানে পদ্ম পাতা, হ্যাঁ, পদ্ম পাতার এক্সট্রাক্ট কিন্তু আপনারা কি জানেন, পদ্ম পাতার নির্যাস মানুষের লুজ মোশনকে কন্ট্রোল করে। মানে আপনি যদি অতিরিক্ত লুজ মোশন হয় সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু পদ্ম পাতার রস অনেক কাজ করে। হ্যালো, সো এখানে কিন্তু চেক এন্ড ব্যালেন্স আছে। অর্থাৎ সেনা পাতা আপনারা যে লুজ মোশনের দিকে নেবে, আবার সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু লোটাস লিভ আছে, রাইট? সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক কম্বিনেশন। মানে এই ধরনের কম্বিনেশন কিন্তু আপনি পাবেন না। আমি তো ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি জানি। সো যে কারণে বলছি দিস ইজ টোটালি ম্যাজিক্যাল প্রোডাক্ট, টোটালি ম্যাজিক্যাল প্রোডাক্ট। এবং আই থিঙ্ক আপনারা অলরেডি ম্যাজিক্যাল রেজাল্টও পাওয়া শুরু করেছেন যারা খেয়েছেন, রাইট? ওকে। সো এর মধ্যে এই ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ইনগ্রেডিয়েন্ট যেটা জাইনোস্টেমা পেন্টাফিলাম, আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই যে জাইনোস দেখছেন, এই যে পাঁচ পাতাওয়ালা, হ্যাঁ, পাঁচটা না? তো এইটা এই যে পেন্টাফিলাম, এই যে এইটা বেসিক্যালি এই জন্য 5 লিভ জাইনোস্টেমা বলছে বা জাইনোস্টেমা পেন্টাফিলাম। এবং এইটার একটা বড় কাজ হচ্ছে লিপিডকে ব্রেকডাউন করা। এবং লিপিড আপনার বডিতে অতিরিক্ত যারা খাবার ভাত খাচ্ছেন, গ্লুকোজ তো যখন আপনার কাজে লাগবে না, তো আলটিমেটলি কিন্তু সেটা কি হবে, মানে ট্রাইগ্লিসারাইড হয়ে আপনার রক্তে বেড়ে যাবে, টিজি হবে। তো সেইটারে বাধা দিবে কিন্তু যে কারণে আপনার রক্তে টিজি বাড়তে পারবে না, এলডিএল বাড়তে পারবে না, রাইট? তো সেদিক থেকে আপনাকে প্রোটেক্টেড রাখবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম শক্তিশালী রাখবে, আপনার হার্টকে ভালো রাখবে। সো এই হার্বসটাকে বলা হয় হলো ইমর্টাল, হার্বস অফ ইমর্টালিটি। হ্যালো, ইয়েস, এই এটাকে চাইনিজরা বলে জিয়াগুলান। কি বলে? জিয়াগুলান। এবং এই হার্বসটার নাম ওরা বলে হার্বস অফ ইমর্টালিটি, মানে অমরত্বের হার্বস, যে হার্বস খেলে মানুষ অমরত্ব লাভ করে। হ্যালো, তো সেই হার্বস কিন্তু আপনার এই চায়ের মধ্যে আছে, বুঝতে পেরেছেন? সো মোটামুটি আপনারা অমরত্ব লাভের দিকে যাবেন যদি এটা খাওয়া শুরু করেন। এই জিয়াগুলান, হ্যাঁ,
এইটাকে এই জাইনোস্টিয়াম পেন্টাফিলাম এটার বৈজ্ঞানিক নাম, রাইট? এবং এইটাকে চাইনিজরা বলে জিয়াগুলান, হ্যাঁ, এটাকে বলে যে অমরত্ব, হার্টস অফ ইমর্টালিটি, অমরত্ব লাভের হার্টস বলে। কেন? আর এইটার বেনিফিট আপনার পুরো সিস্টেমকে, আপনার হৃৎপিণ্ডকে ভালো রাখবে, রক্তনালী ভালো রাখবে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখবে, পুরো সিস্টেমকে শক্তিশালী করবে। ওকে, হ্যাঁ, দুটো হাত তালি। সো আপনি নোভেরাস ডিটক্সিফিকেশন টি যখন কনজিউম করবেন তখন আপনার পুরো সিস্টেমকে সে ক্লিন করে ফেলবে। আপনার ইন্টারনাল যত টক্সিন আছে, আপনার বিষাক্ত জিনিস আছে আপনার শরীরের মধ্যে, সেগুলোকে নিষ্ক্রিয় করে ফেলবে এবং আপনার রক্তের মধ্যে, আপনার লিম্ফ্যাটিক চ্যানেলের মধ্যে, আপনার এক্সট্রা ইন্ট্রাসেলুলার গ্যাপে যেগুলো আছে সেগুলোকে নিষ্ক্রিয় করে ফেলবে। এখন আপনার শরীরের বিষাক্ত জিনিস যদি নিষ্ক্রিয় হয়ে যায় তো আপনার শরীর তো সুপার ফাইন, সুপার অ্যাক্টিভ হয়ে যাবে, রাইট? তো সেই কাজে কিন্তু আপনাকে হেল্প করবে কে? নোভেরাস ডিটক্সিফিকেশন টি, নোভেরাস এনডিটি, বলেন এনডিটি, নোভেরাস ডিটক্সিফিকেশন টি। যদি পুরো বলতে না পারেন এনডিটি বলবেন, এনডিটি, হ্যাঁ, নোভেরাস ডিটক্সিফিকেশন টি। ওকে, সো সে কি করবে আপনার শরীরে, এবং আপনি যখন এটা খাওয়া শুরু করবেন উইদিন 30 ডেজ, কারণ আপনার শরীরের বিষাক্ত জিনিসগুলো যখন নিষ্ক্রিয় হয়ে যাবে, আপনি যাই খাবেন তাই আপনার বডিতে 100% কাজে লাগবে। কারণ এই জায়গাগুলোতে আপনি ধরেন আপনাকে একটা আমি পোস্টার লাগাতে দিয়েছি ওয়ালে, এখন ওয়ালে অনেক শ্যাওলা লেগে আছে, আপনি আঠা দিয়ে শ্যাওলার উপর পোস্টার লাগাতে পারবেন? পারবেন না। তো আপনার বডিতে নিউট্রিয়েন্ট যেখান দিয়ে ঢুকবে সেই জায়গায় টক্সিন দিয়ে বোঝায়। তো আপনি হাজার নিউট্রিয়েন্টস দিলেও প্রপারলি সে আপনার বডি পাবে না। বাট আপনি যখন ওই যে শ্যাওলা ঘষে লাগাবেন তো ওকে। তো শ্যাওলা ঘষার কাজটা করবে কে? এনডিটি, রাইট? ওকে, সো আপনার বডির সেই ডিটক্সিফিকেশনের কাজ প্রপারলি করবে হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি। এবং ডিটক্সিফিকেশন টি যখন আপনি কনজিউম করবেন, খুব ফ্যান্টাস্টিক জিনিস। দেখেন, আপনার এলডিএল কমাবে, এইচডিএল বাড়াবে এবং ব্লাড ভেসেল এর যে কার্যকারিতা সেটা স্বাভাবিক থাকবে। এলডিএল খারাপ কোলেস্টেরলকে সে কমিয়ে দেবে এবং ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হতে দেবে না গ্লুকোজকে। রিমেম্বার, যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, দেখেন যাদের টিজি, নরমালি ডায়াবেটিক পেশেন্টের কিন্তু টিজি বেড়ে যায় এবং টিজি এক সময় কি হয়, তার বডিতে এই টিজি মানে যখন সে খাবার খায় গ্লুকোজ ইউজ হয় না, সেগুলো টিজিতে কনভার্ট হয়ে যায়, ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে যায়। এবং ট্রাইগ্লিসারাইড বেশি হলে আপনি কার্ডিয়াক অ্যারেস্ট, স্ট্রোক এগুলোর আটকে যায়, রাইট? রাইট, জমা হতে থাকে। এবং আপনি দেখবেন যে হয়তো স্ট্রোক, হার্ট অ্যাটাক করেনি, কিন্তু পায়ে হয়তো দূর কেটে গেছে, ওখানে গ্যাংগ্রিন হয়ে গেছে, কারণ ওইখানে তো ব্লাড যাওয়ার জন্য যে নালী, এগুলো কোলেস্টেরল দিয়ে আটকে গেছে, রক্ত যাচ্ছে না, ওখানকার সেল ডেড হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, রাইট? তো সেই জায়গা থেকে কিন্তু আপনার একটা বড় সাপোর্ট হচ্ছে আপনার এলডিএল কমাবে, টিজি কমাবে, এইচডিএল ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সহযোগিতা করবে। কে করবে? নোভেরাস ডিটক্সিফিকেশন টি। সবাই বলেন নোভেরাস ডিটক্সিফিকেশন টি, বিষ মুক্তকরণ চা, রাইট? এনডিটি। ওকে, সংক্ষেপে এনডিটি সবাই বলতে পারবেন, রাইট? ওকে, সো আরেকটা হচ্ছে এটা আপনার পুরো ডাইজেস্টিভ সিস্টেমকে হেলদি করবে। আপনার শরীরের মধ্যে যে টক্সিন, আমরা নরমালি খাবার গ্রহণ করি এবং খাবার থেকে স্টুলে কনভার্ট হয়। যদি আপনি খাবার গ্রহণ করার পরে এটা মলে রূপান্তর হতে কিন্তু 24 ঘন্টা সময় লাগে। খাবার হজম হয়ে পুষ্টি রক্তে যাবে এবং মানে যেটা বর্জ্য, ঠিক আছে, সেটা গিয়ে মলে রূপান্তর হওয়ার এই পুরো প্রক্রিয়া 24 ঘন্টা, 23.5 থেকে 24 ঘন্টা। তার মানে আপনি আজকে সকালে যা খেয়েছেন কালকে সকালে সেটা মল হয়ে বের হবে। তো এই প্রক্রিয়া যদি স্বাভাবিক না থাকে, অনেকের আছে দেখবেন যে উনি 72 ঘন্টা পর শুধু ইনটেকই করছেন, আউটপুট আর হচ্ছে না। ইনপুট হচ্ছে কিন্তু আউটপুট, এরকম আছে না, সপ্তাহে একদিন আউটপুট হয়, এরকম অনেকে আছেন, ঠিক কিনা? 3 দিনে একদিন, 2 দিনে একদিন, হ্যাঁ, এরকম হয় না? যাদের পায়খানা কষা, প্রপারলি স্টুল ডিফিকেশন হয় না। একজন মানুষের স্কিন
মানে কালো বা ডার্ক হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে ডিফিকেশন যদি প্রপারলি না হয়, পায়খানা যদি পরিষ্কার না হয়, তাহলে দেখবেন তার স্কিন ডার্ক হয়ে যাচ্ছে। স্কিন দেখলে, একজনের মুখ দেখলেই বুঝতে পারবেন তার ডিফিকেশন, মানে তার পায়খানা পরিষ্কার হয় কি হয় না। শুধু কোষ্ঠবদ্ধতার জন্য বাংলাদেশের অলমোস্ট 65% মেয়েদের মুখে মেস্তার দাগ হয়, শুধু পায়খানা ক্লিয়ার হয় না, ছেলে মেয়ে উভয়। আপনি যখন কোষ্ঠ পরিষ্কার না হয়, পায়খানা পরিষ্কার না হবে, পায়খানা যদি কোলনে স্টে করে, তাহলে পায়খানার থেকে যে পানীয় বর্জ্য সেটা আবার রক্তে ফেরত আসা শুরু করে। বুঝতে পেরেছেন? এবং যখন এটা রক্তে বেড়ে যেতে থাকে, তখন আপনি স্কিনে এটা ডার্কনেসটা চলে আসে। ওকে, তো যে কারণে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি ভালো থাকে, এবং ভালো থাকার জন্য কে কাজ করবে? নোভেরাস ডিটক্সিফিকেশন টি আপনার হজম তন্ত্র ভালো রাখবে, ডিফিকেশন ভালো থাকবে। এবং আমাদের ইন্টেস্টাইনে দেখেন এরকম যে জায়গা যেখান থেকে পুষ্টি রক্তে যায়, এই জায়গায় এরকম বর্জ্য থাকে, ঠিক আছে, যে ময়লাগুলো জমে, সেই ময়লাগুলোর কারণে কিন্তু পুষ্টি পুরোপুরি রক্তে আমাদের যেতে পারে না। এই যে রক্তে বিলাই থেকে রক্তে চলে যাচ্ছে, তো এই জায়গায় যদি ময়লা বা ব্যাকটেরিয়া এগুলো থাকে, তাহলে পুষ্টি প্রপারলি যেতে। আপনি যখন এই টি খাবেন, তখন কিন্তু এই ময়লাগুলো এখান থেকে বের হওয়া শুরু করবে, এখানে স্টে করতে পারবে না। তো পুষ্টি যা খাবেন পুরোটাই আপনার শরীরে ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? ওকে। এবং যাদের পাইলস হয়, পাইলস হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠবদ্ধতা। 80% পাইলস এর জন্য দায়ী হচ্ছে কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্য। আপনার কোষ্ঠকাঠিন্য হলে আলটিমেট আউটপুট হচ্ছে আপনি যখন রেগুলার কোঁচ দিতে থাকবেন, আলটিমেটলি পাইলস হবে। তো পাইলস এর হাত থেকে যদি ভবিষ্যতে মুক্ত থাকতে চান, এবং যারা পাইলস এর পেশেন্ট আছে, তাদেরও কিন্তু একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে তার পায়খানা সবসময় নরম রাখতে হবে। যদি পাইলস এর রোগী পায়খানা নরম না রাখে, তাহলে কিন্তু তার রেগুলার ব্লিডিং হবে। বুঝতে পেরেছেন? তো সেই নরম রাখার জন্য কিন্তু তাকে সাহায্য করবে কে? এনডিটি, রাইট? ওকে, নোভেরাস ডিটক্সিফিকেশন টি। সো সেই কাজে আপনাকে সাহায্য করবে। আপনার বাওয়েল মুভমেন্ট মানে আপনার পেটের নাড়িভুঁড়ির যে মুভমেন্ট আছে, সেই মুভমেন্টটা ঠিক আছে। আপনি খাবার এখান দিয়ে খান, এই মুখ থেকে পায়ুপথ, এই 65 ফিট রাস্তা, এই রাস্তা দিয়ে এখান দিয়ে ঢুকাবেন আর বের হয়ে আসবে। এখানে তো আর কোনো পা লাগানো নাই, চাকা লাগানো নাই, ওই কিন্তু পেরিস্টালসিস, আমাদের ইন্টেস্টাইনে কিন্তু পেরিস্টালসিস হয় এরকম, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন। এটার কারণে হ্যাঁ, এটা অ্যাসেন্ডিং হয়, ডিসেন্ডিং হয়, ট্রান্সভার্স হয়, এটা কোলনের জায়গা অনুযায়ী, রাইট? সো এটা যখন সংকোচন প্রসারণ হয়, তখন এইটা এক জায়গা থেকে আরেক জায়গায় ধাবিত হয়, রাইট? সো এইটা আমাদের শরীর থেকে বের হয়ে আসে। সো সেই মুভমেন্টটা ঠিক রাখতে, যাদের মুভমেন্ট স্লো তাদের কনস্টিপেশন হয়, আর যদি মুভমেন্ট ফাস্ট হয়ে যায় তাহলে লুজ মোশন হয়। বুঝতে পেরেছেন? এই মুভমেন্টটাকে স্বাভাবিক রাখতে সহযোগিতা করবে, ঠিক আছে? হ্যালো, ক্লিয়ার? এবং মানুষের, আপনারা কি জানেন আমাদের 80% রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় হচ্ছে আমাদের পেটের মধ্যে থেকে, ইন্টেস্টাইন থেকে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার 80% সোলজার প্রডিউস হয় এখান থেকে, ঠিক আছে? এবং ইন্টেস্টাইনকে বলা হয় সেকেন্ড ব্রেইন। বুঝতে পেরেছেন? তো এই জায়গাতে আপনি যদি এই জায়গা ঠিক না রাখেন, তাহলে আপনার শরীরের 80% ডিজিজ শুধু মানুষের শরীরে আসে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমের কারণে। আর ডাইজেস্টিভ সিস্টেমকে প্রপারলি ওয়ার্ক করার জন্য কাজ করবে কে? নোভেরাস ডিটক্স। থ্যাংক ইউ। এবং নোভেরাস ডিটক্সিফিকেশন টি আপনাকে বেটার সাপোর্ট দিবে আপনার স্টমাক আলসার অথবা পেপটিক আলসার থেকে। ইট ইজ এ ফ্যান্টাস্টিক থিং, কিন্তু আপনারা মনে রাখেন এটা খুবই ভালো জিনিস। যারা আলসারাইটিসে ভুগছেন, স্টমাক আলসার বা আপনি পেপটিক আলসার, এই হ্যাঁ আলসার, পেপটিক আলসার তো পুরোটাই, আপনি স্টমাক গ্যাস্ট্রিক আলসার বলেন এবং আপনি ডিওডেনাল আলসার বলেন, সবগুলোকেই পেপটিক আলসার বলেন। সো আপনি সব আলসার থেকে আপনাকে প্রিভেন্ট করা, ইভেন আলসারের ট্রিটমেন্ট যারা করছেন, গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট যারা আছেন, তাদের জন্য সুপার একটা সাপোর্টিভ প্রোডাক্ট হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন। এবং বাংলাদেশে মোর দেন 80% লোক হাইপার অ্যাসিডিটিতে ভুগে। বুঝতে পেরেছেন? গ্যাস্ট্রাইটিসে ভুগে। সো আপনার জন্য একটা সুপার প্রোডাক্ট, রাইট?
এবং থার্ড যেটা আমি বলছি, এটা নোভেরাস ডিটক্সিফিকেশন টি আপনার হার্ট এবং আপনার ব্রেইনকে প্রোটেক্ট করবে। কারণ এটা আপনার কি করবে, রক্তের কোলেস্টেরল কমিয়ে আপনাকে এলডিএল মানে বাড়াবে, এইচডিএল কমাবে, এবং এই পুরো প্রসেসে কিন্তু সে আপনাকে আপনার হার্টকে এবং আপনার ব্রেইনকে প্রোটেক্ট করবে। কারণ রক্তনালীর মধ্যে যখনই ডেপোজিট হবে আলটিমেটলি সেটা আপনার হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোকের কারণ হবে, রাইট? এবং যারা হাইপার লিপিডিমিয়ায় ভুগছেন, মানে রক্তে কোলেস্টেরল বেশি, লিপিড বেশি, এবং বাংলাদেশের শহরে যারা বাস করে তাদের অলমোস্ট, আপনি মেয়েদের ক্ষেত্রে যারা বাল্কি মহিলা আছেন দেখবেন এদের 80% এর লিভারে ফ্যাট জমা আছে এবং রক্তে লিপিডের পরিমাণ অনেক বেশি, বুঝতে পেরেছেন? এবং সেটার জন্য কিন্তু আপনাকে বেস্ট সাপোর্ট দিবে হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি। ওকে, এবং এই প্রক্রিয়াকে মানে আপনার বাড়ানোর জন্য, রাইট? এনডিটি শুধু আপনার জন্য যে এই ডিটক্সিফিকেশন করবেন, ডিটক্সিফিকেশন মানে কিন্তু মনে রাখবেন আপনার শরীরের অতিরিক্ত চর্বি আপনার জন্য বিষ, অতিরিক্ত গ্লুকোজ আপনার জন্য বিষ, অতিরিক্ত অন্যান্য কেমিক্যালস আপনার জন্য বিষ। তো সবকিছুই কিন্তু বিষ, এবং ডিটক্সিফিকেশন মানে বিষ মুক্ত করা। তো ওই জিনিসগুলো আপনার শরীর থেকে বের করে দিয়ে আপনার শরীরকে ভালো রাখতে সহযোগিতা করবে, রাইট? আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে। কে করবে? নোভেরাস ডিটক্সিফিকেশন টি, রাইট? আপনি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আমি বলেছি আমাদের ইন্টেস্টাইন থেকে কিন্তু আমাদের আমাদের যে লিম্ফোসাইট, আমাদের ডিফেন্সিভ যে সেলগুলো আছে তাদের প্রোডিউসিং মেকানিজমে ইন্টেস্টাইন বিশাল ভূমিকা রাখে। সো আর ইন্টেস্টাইনকে ভালো রাখার জন্য আপনার কাজ করছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি। তো যে কারণে আপনার পুরো সিস্টেমকে শক্তিশালী করবে, আপনার ডিফেন্সিভ সিস্টেম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা একটা জিনিস জেনে রাখেন, কারো যদি জ্বর হয়, যদি নোভেরাস ডিটক্সিফিকেশন টি খাওয়ান জ্বর সেরে যাবে। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, বুঝতে পেরেছেন? মানে সিম্পল জ্বরে যারা ভুগছে আপনি চা খাওয়াবেন, দেখবেন সে জ্বরে থেকে, কারণ এটা অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্টও কিন্তু আছে, এবং নরমালি হ্যাঁ আপনার শরীরকে মানে জীবাণু মুক্ত রাখা, জ্বর থেকে দ্রুত রিকভারি করার জন্য আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? সো আমি যেটা বললাম, ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে আমাদের শরীরের টক্সিন মুক্ত করা, এবং টক্সিন মুক্ত করার জন্য যে হার্বস গুলো আপনারা দেখেছেন, আপনি এই ধরনের কম্বিনেশন আপনি পাবেন না। দ্যাট ইজ টোটাল রিয়েলি ম্যাজিক্যাল প্রোডাক্ট, এবং নোভেরাসের জন্য ইট ইজ রিয়েলি একটা মাইল ফলো, যে এটা একটা এক্সেপশনাল প্রোডাক্ট আপনারা পেয়েছেন। এবং এই প্রোডাক্ট নিয়ে আই থিঙ্ক আপনারা নিজেরা বেনিফিটেড হবেন, এবং আপনাদের ভালো লাগার লোক যারা আছে তাদেরকে বেনিফিটেড করতে পারবেন। এটার আরেকটা মজার জিনিস হচ্ছে খুব র্যাপিড একজন মানুষকে আপনি আউটপুট দিতে পারবেন। 2-3টা খাওয়ার পরে কিন্তু সে বেনিফিট পাওয়া শুরু করবে, ঠিক আছে? কিন্তু এই টি কনজাম্পশনের একটা নিয়ম আছে, এই নিয়মটা মেনে যদি আপনারা কনজিউম করেন সুপার বেনিফিট আপনারা পাবেন, ঠিক আছে? তো নিয়মটা জানতে চান? এবার আসেন কিভাবে আপনি টি কনজিউম করবেন। এই টি ডেফিনেটলি আপনি খালি পেটে কনজিউম করবেন। নাম্বার 1, খালি পেটে, সকালে খালি পেটে ব্রেকফাস্টের আধা ঘন্টা আগে। এবং টি আপনি কি করবেন, একটা গ্লাসে 300 থেকে 400 ml পানি নেবেন, গরম পানি ফুটন্ত, অথবা আপনি টি ব্যাগটা গ্লাসে দিয়ে দেন গরম পানি ঢালবেন, ঠিক আছে? হ্যালো, সবাই শুনছেন আমার? গরম পানি ঢেলে ওই গ্লাসের মুখটা ঢেকে রাখবেন অলমোস্ট 15 মিনিটস, 10 থেকে 15 মিনিট, 10 মিনিট মিনিমাম আপনি ঢেকে রাখবেন। ঢেকে রাখলে কিন্তু ওটা কখনোই ঠান্ডা হবে না, রাইট? অত ঠান্ডা হবে না। ওকে, কত মিনিট? 10 মিনিট ঢেকে রাখবেন। এরপরে এইটা পান করবেন, মানে পানিতে দিছেন, দিয়ে সাথে সাথে পান করবেন, নেভার। তাহলে কিন্তু এই হার্বস গুলোর বেনিফিট পাবেন না। মনে রাখবে, এই হার্বস গুলোর বেনিফিট পেতে হলে ডেফিনেটলি আপনাকে পানিতে অ্যাটলিস্ট 10 মিনিটস ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে ঢেকে রাখবেন। এবং আপনারা চেষ্টা করবেন 400 ml পানি দেওয়ার জন্য। কতটুকু? 400 ml পানি, গরম পানি, গরম পানি, এবং দিয়ে ঢেকে রাখবেন। ওকে, দিয়ে ঢেকে রাখবেন এবং 10 থেকে 15 মিনিট পরে এটা পান করা শুরু করবেন, ঠিক আছে?
এবং এইটা প্রতিদিন খালি পেটে এটা পান করুন এবং এটা পান করার 30 মিনিটস পরে বা 40 মিনিটস পরে কিন্তু আপনি আপনার ব্রেকফাস্ট গ্রহণ করবেন। ঠিক আছে, ক্লিয়ার? এবং এটা যখন গ্রহণ করবেন ওই সময় কোনো ভিটামিনস, কোনো মানে বেনিফিশিয়াল যত নিউট্রিয়েন্টস আছে এগুলো নেবেন না। হ্যাঁ, এগুলো খাওয়ার আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে, তার সাথে অন্তত 1 ঘন্টার ডিফারেন্স, 1-1.5 ঘন্টার ডিফারেন্স থাকবে। মনে থাকবে? 1-1.5 ঘন্টার ডিফারেন্স থাকবে। ডিটক্সিফিকেশন যে কোনো জিনিসের সাথে যে কোনো নিউট্রিয়েন্টস টেকের ক্ষেত্রে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা গ্যাপ রাখলে সবচেয়ে ভালো। আপনি দরকার হলে খাওয়ার, আপনি যদি নোভেরাস প্লাস খান তাহলে এটা খাওয়ার 1.5 ঘন্টা পরে খাবেন। আধা ঘন্টা আগে এটা খেলেন, 1 ঘন্টা খাওয়ার 1 ঘন্টা পরে নোভেরাস প্লাস খাবেন। আমি আগে থেকেই বলে দিচ্ছি, রাইট? ওকে, সো এই হচ্ছে নোভেরাস ডিটক্সিফিকেশন টি, মিরাকল টি, ম্যাজিক্যাল টি, রাইট? হ্যালো, এটার আরেকটা নাম কি? ম্যাজিক্যাল টি, রাইট? কে কে খেয়েছেন এখন পর্যন্ত? গুড। ম্যাজিক্যাল রেজাল্ট কে কে পেয়েছেন? আমি পেয়েছি। আপনি পেয়েছেন? আমি পেয়েছি। গুড। আচ্ছা, ম্যাজিক্যাল রেজাল্ট আমরা শুনবো পরে। হ্যাঁ, আমরা এখন প্রোডাক্ট নিয়ে নেক্সট